সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আলু সেদ্ধ করে চপ বানানোর দিন শেষ। এখন থেকে কাঁচা আলু দিয়ে মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি। আমরা সকলেই কিন্তু ইফতারে ঝটপট কিছু তৈরি করতে চাই। ইফতারে আলুর চপ ছাড়া তো খুব একটা ভালো লাগে না। আলুর চপটা তৈরি করা খুব বেশি ঝামেলা হওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু আলুর চপটা তৈরি করতে চাই না। তাই আজকে আমি কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলুর চপ তৈরি করে দেখাবো। তাও আবার মাত্র ১০ মিনিটে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ২ টি কাঁচা আলু নিয়েছি। আর আলুগুলো কিন্তু একটু বড় সাইজেরই নিয়েছি। আর এই একটি আলু থেকে কিন্তু অনেকগুলো চপের পিস তৈরি করে নেওয়া যাবে। এখন এই আলু থেকে কিন্তু আমি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিব। আমি একটি হ্যান্ড কাটার দিয়ে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এর খোসাটাকে পরিষ্কার করে নিতে পারেন। আমি ২ টি আলু থেকে খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি আলু নিয়ে আমি এরকম ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। এই আলুর চপের পিসগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না। মিডিয়াম সাইজের করে একটু কেটে নিতে হবে। তাহলে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। আমি সবগুলো আলুর চপ কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি ২ থেকে ৩ বার পানি দিয়ে কিন্তু এরকম করে ধুয়ে নিব। আমি সবগুলো আলু এখানে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে নিব। আর তার উপরে আমি একটি টিস্যু পেপার দিয়েছি। তাহলে এই আলুর সাথেকার যে পানিটা, এই পানিটা কিন্তু খুব সুন্দরভাবে মুছে নেওয়া যাবে। আমি আলুগুলোকে কিন্তু একটু ফাঁকা, ফাঁকা করে নিয়ে নিয়েছি। আর উপর থেকে কিন্তু আমি আরেকটি টিস্যু পেপার দিয়ে আলুগুলোর পানি মুছিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর তার উপরে একটি স্ট্যানার দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে বেসন। আর এই বেসনটাকে আমি একটু ভালোভাবে চেলে নিব। যেকোনো চপ বানানো বা বেগুনি বানানোর আগে এই বেসনটা যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো দানা বেরিয়ে এসেছে। এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা ১ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা মসলার গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ চিলি ফ্লেক্স। এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে কিন্তু এটা পানি দেওয়ার পরে আর মসলাগুলো দলা পেকে যাবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ২ চা চামচ কর্নফ্লাওয়ার। আমি চামচটা কিন্তু একদম উঁচু করে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি এই বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিব পানি। এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না। প্রথমে কিছুটা করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। প্রথমে যদি পানিটা একবারে দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা একটু পাতলাও হয়ে যেতে পারে। তাই পানিটা একবারে না দিয়ে এরকম একটু, একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিতে পারবেন। আমি এই বেসনের ব্যাটারটা কিন্তু প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব। তাহলে দেখবেন এই বেসনের ব্যাটারটা খুবই স্মুথলি হয়ে যাবে। আমি ৩ থেকে ৪ মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই বেসনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হয়নি, আবার কিন্তু খুব বেশি ঘনও হয়নি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন এগুলোকে আমি আরো ভালোভাবে মিশিয়ে নিব।
আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর যে আলুগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। আর এরকম করে এই ব্যাটারে দিয়ে কিন্তু তারপর তেলের মাঝে দিয়ে দিব। চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো আলু দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটুকু ফুলে উঠেছে। আমি এই আলুর চপের উপরে একটু গরম তেল উঠিয়ে দিচ্ছি। তাহলে এগুলো কিন্তু আরো অনেকটা ফুলকো, ফুলকো হবে। আর এগুলোর একপাশে যখন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উল্টিয়ে নিব। এই পর্যায়ে এই চপের একপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এই চপগুলোকে এখন উল্টিয়ে নিচ্ছি। আমি এই চপগুলো প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে নিব। তারপর কিন্তু দেখতেই পাচ্ছেন এই চপের গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো চপ তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এই চপগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো চপ এখানে উঠিয়ে নিয়েছি। আর এখান থেকে কিন্তু একটি চপ আমি একটু ভেঙে দেখিয়ে দিব। এই চপগুলো কিন্তু একটার সাথে আরেকটা এরকম ঘষা দিলে একটু খসখসে কিন্তু আওয়াজ হবে। তাহলেই বুঝতে পারবেন এই চপগুলো কতটুকু মুচমুচে হয়েছে। আর এই চপটা ভেঙে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এর ভিতরের আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কিন্তু আলুটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।